হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ক্লাস 10-এর অঙ্কের কোষে দেখি 4 অর্থাৎ আয়তঘন চ্যাপ্টারের কোশ্চেন নাম্বার 21। ঠিক আছে, তো 21টা পড়ছি। দেখো, আমাদের তিনতলা ফ্ল্যাটের 3টি পরিবারের দৈনিক জলের চাহিদা যথাক্রমে 1200 লিটার, 1050 লিটার এবং 950 লিটার। এই চাহিদা মেটানোর পরও চাহিদার 25% জল মজুদ থাকে এমন একটি ট্যাঙ্ক বসানোর জন্য মাত্র 2.5 মিটার দীর্ঘ এবং 1.6 মিটার চওড়া একটি জায়গা পাওয়া গেছে। ট্যাঙ্কটি কত মিটার গভীর হতে পারে হিসাব করে লিখি। এর পরের অংশ আছে, জায়গাটি যদি প্রস্থের দিকে আরও 4 ডেসিমিটার বেশি হতো তবে ট্যাঙ্কটি কতটা গভীর করতে হতো তা হিসাব করে লিখি। ফার্স্টে আমরা এইটুকু পোর্শন সলভ করব, তারপরে আমরা চলে যাব সেকেন্ড পোর্শনে। ওকে, তো শুরু করছি। এই জায়গাটা দেখো, আমাদের বের করতে হবে যে মোট জলের চাহিদাটা কত আছে। দেখো, এখানে বলেছে দৈনিক জলের চাহিদা যথাক্রমে 1200 লিটার, 1050 লিটার আর 950 লিটার। তাহলে এই তিনটে যোগ করলে আমরা আমাদের মানে তিনটে পরিবারের জন্য কতটা জল লাগবে, মোট জলের যে চাহিদা সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা সেটাই করছি। দেখো, লিখে নিলাম মোট জলের চাহিদা হচ্ছে 1200 প্লাস 1050 প্লাস 950 লিটার। ঠিক আছে, তাহলে এইটা যোগ করতে হবে। যোগ করে আমরা পাচ্ছি হচ্ছে 3200 লিটার। মানে টোটাল আমাদের কত লিটার দরকার, চাহিদা কত না 3200 লিটার। ওকে, এখন দেখো বলেছে এই চাহিদা মেটানোর পরও চাহিদার 25% জল মজুদ থাকে এমন একটি ট্যাঙ্ক বসানোর জন্য মাত্র 2.5 মিটার দীর্ঘ এবং 1.6 মিটার চওড়া একটি জায়গা পাওয়া গেছে। এই কথাটার অর্থ কী? দেখো, আমাদের এই লিটারটা মানে 3200 লিটার আমাদের এখন মোট চাহিদা, কিন্তু আমাদের এইটুকু চাহিদা হলে চলবে না। মানে আরও এই চাহিদার আরও 25% যাতে আরও বেশি জল আমাদের প্রয়োজন লাগবে সেরকম কিছু একটা বার করতে হবে। তাহলে আমরা কিভাবে বার করব? দেখো, এখানে চাহিদা কত না 3200 লিটার। তাহলে চাহিদার 25% কি হবে? চাহিদার 25% হচ্ছে কত হবে? 3200 গুণ 25/100। ওকে, এটাকে এত কি হবে? এত লিটার। আচ্ছা, এটাকে কাটাকুটি করি। আচ্ছা, এটা এবার গুণ করো। 25 গুণে 50 শূন্য হতে হলো 5, 3 25 75 আর 5 80, তাহলে 800 লিটার। মানে বলতে চাইছে, দেখো 3200 লিটার আপাতত এখন চাহিদা, ঠিক আছে, কিন্তু এবার 3200 লিটারেরও 25% যদি আমাদের চাহিদা হয় তাহলে কি হবে না 3200 সঙ্গে 25% কি করব? 25% গুণ করবো, তাহলে কত হচ্ছে? 800। তাহলে এই 800 লিটার জল আমাদের আরও চাহিদা, তাহলে টোটাল চাহিদা কি হলো? 3200 সঙ্গে 800 যোগ করতে হবে। ওকে, তাহলে আমাদের এবার লিখতে হবে, সুতরাং মোট প্রয়োজনীয় জলের পরিমাণ কত? 3200 প্লাস 800 লিটার সমান সমান কত? 4000 লিটার। আচ্ছা, এবার এই লিটারটাকে আমাকে একটু ডেসিমিটারে প্রকাশ করে নিতে হবে। কেন? দেখো, লিটার দিয়ে তো আমাদের কোনো এখানে হবে না অঙ্ক, কারণ এখানে দেখো মিটারে আছে। ঠিক আছে, এই সব কিছু এই লিটার যেহেতু আছে, লিটারটাকে আমাদের ডেসিমিটারে প্রকাশ করে নিতে হবে, যাতে আমরা একটা ফর্মুলা জানি যে 1 লিটার সমান সমান 1 ঘন ডেসিমিটার। ঠিক আছে, এই যে ফর্মুলাটা দিয়ে আমাদের এই লিটারটাকে ঘন ডেসিমিটারে প্রকাশ করে নিতে হবে। 1 লিটার সমান সমান 1 ঘন ডেসিমিটার। তাহলে সুতরাং 4000 লিটার সমান সমান 4000 ঘন ডেসিমিটার। ওকে, তো এবার আমরা আর একটা জায়গা পড়ি। সেটা বলেছে যে এবার বলেছে এই চাহিদা মেটানোর পরও চাহিদার 25% জল মজুদ থাকে এমন একটা ট্যাঙ্ক বসানোর জন্য মাত্র 2.5 মিটার দীর্ঘ 1.6 মিটার চওড়া একটি জায়গা পাওয়া গেছে। তার মানে কি? তার মানে এই রকম জায়গায়, এই ধরনের জায়গায় একটা ট্যাঙ্ক বসাতে হবে। ওকে, তো ট্যাঙ্ক বসাবার জন্য তার মানে ট্যাঙ্কের দৈর্ঘ্যটা এখান থেকে পেয়ে যাচ্ছে, কিন্তু ট্যাঙ্কের দৈর্ঘ্যটা কত হবে না 2.5 মিটার, আর প্রস্থটা কত হবে না 1.6 মিটার। শুধু এখানে উচ্চতাটা দেওয়া নেই, তাহলে উচ্চতাটা আমাকে এখান থেকে বার করতে হবে। তাহলে আমাদের ফর্মুলাটা কি আছে? কি লিখবো? ধরি ট্যাঙ্কের উচ্চতা h ডেসিমিটার। ওকে, h ডেসিমিটার। দৈর্ঘ্যটা হবে তাহলে কত না 2.5 মিটার। আচ্ছা, 2.5 মিটার মানে হচ্ছে 2.5 ইন্টু 10, মানে মিটারটাকে 10 দিয়ে গুণ করলে কত হবে? 25 ডেসিমিটার। সবাইকে আমি বললাম যে আমি সবাইকে ডেসিমিটারে প্রকাশ করে নেব। ওকে, আচ্ছা, প্রস্থটা হচ্ছে 1.6 মিটার। তাহলে 1.6টাকে আমি 10 দিয়ে গুণ করব 16 ডেসিমিটার। ওকে, তাহলে
আমাদের উচ্চতাটা পেয়ে গেলাম এইচ, মানে এটাকে আমাকে বার করতে হবে। ওকে, আচ্ছা দৈর্ঘ্যটা পেয়ে গেলাম 25 ডেসিমিটার, প্রস্থটা পেয়ে গেলাম 16 ডেসিমিটার। এবার এখান থেকে আমরা কি পাবো বলো তো? আয়তন পাবো। আর আয়তনটা কার সঙ্গে সমান? না 4000 ঘন ডেসিমিটারের সঙ্গে সমান। তাহলে এর যে আয়তনটা এটা সমান সমান 4000 প্রমাণ, মানে 4000 হলেই আমরা এই এইচটা পেয়ে যাবো। দেখো কি করি, দেখো ফর্মুলাটা লিখে নিলাম। ট্যাঙ্কের আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ঘন একক। তাহলে দৈর্ঘ্যটা আমি জানি হচ্ছে 25, প্রস্থটা আমি জানি হচ্ছে 16, আর উচ্চতাটা জানি হচ্ছে এইচ। তাহলে এত ঘন ডেসিমিটার। তাহলে শর্তানুসারে লিখতে পারি 25 ইন্টু 16 ইন্টু এইচ ইকুয়ালস টু 4000। ওকে, এক্ষুনি বললাম। তাহলে এখান থেকে আমরা এইচ পেয়ে যাব 4000 ডিভাইডেড বাই 25 গুণ 16। আচ্ছা এটাকে আমি একটুখানি কাটাকুটি করবো। 25 আর 4000 দেখো কাটবো, 1 6 0, এটা 16 একে 16 10, তাহলে কত হচ্ছে 10 ডেসিমিটার। তাহলে এটার উচ্চতাটা পেয়ে গেলাম আমরা 10 ডেসিমিটার। এখানে কিন্তু একটা আনসার আমরা পেয়ে গেলাম, কিন্তু এখানে কিন্তু এই উচ্চতাটাকে মিটারে প্রকাশ করতে বলেছে। ট্যাঙ্কটি কত মিটার গভীর করতে হবে হিসাব করে লিখি। তার মানে এই ডেসিমিটারটাকে আমাকে মিটারে প্রকাশ করতে হবে। তাহলে 10 ডেসিমিটার। আচ্ছা ডেসিমিটারকে মিটারে প্রকাশ করতে গেলে কি হয় না 10 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 10 বাই 10 মিটার। তাহলে এটাকে কাটাকুটি করো, কত হচ্ছে 1 মিটার। তাহলে এইটা হচ্ছে একটা আনসার পেয়ে গেলাম। তাহলে এই একটা আনসার কিন্তু আমরা এইভাবে লিখবো না, আমরা কিভাবে লিখবো না, দেখো এখানে কি বলেছে না ট্যাঙ্কটি কত মিটার গভীর করতে হবে, না ট্যাঙ্কটি 1 মিটার গভীর করতে হবে। ঠিক আছে, এইবার দ্বিতীয় পোর্শনে চলে যাচ্ছি। জায়গাটি যদি প্রস্থের দিকে আরও 4 ডেসিমিটার বেশি হতো তবে ট্যাঙ্কটি কত গভীর করতে হতো তা হিসাব করে লিখি। দেখো লিখে নিলাম, জায়গাটি যদি প্রস্থের দিকে 4 ডেসিমিটার বেশি হতো তবে প্রস্থ হতো, আচ্ছা প্রস্থ আগে কত ছিল? প্রস্থটা আগে ছিল হচ্ছে 16 ডেসিমিটার। ওকে 16 ডেসিমিটার। তাহলে 16 ডেসিমিটারের সঙ্গে 4 ডেসিমিটার এখানে যোগ হবে, 16 প্লাস 4 এত ডেসিমিটার। তার মানে কত হচ্ছে না 20 ডেসিমিটার। ওকে, তাহলে 20 ডেসিমিটার যদি হয় তাহলে এখন ট্যাঙ্কের আয়তন হবে কি হবে? আচ্ছা ফার্স্টে আমাদের ট্যাঙ্কের আয়তনটা কত ছিল? 25 গুণ 16 গুণ এইচ, তাই তো? তো তাহলে এখন কি হবে না 25 তো 25ই থাকবে, দৈর্ঘ্যটা তো দৈর্ঘ্যই থাকবে। আচ্ছা প্রস্থটা হয়ে যাবে 20 আর এইচটা আমাকে এখন বার করতে হবে, তাই তো? তাহলে আয়তন হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ঘন একক 25 গুণ 20 গুণ এইচ ঘন ডেসিমিটার। ওকে, আচ্ছা তাহলে শর্তানুসারে 25 গুণ 20 গুণ এইচ ইকুয়ালস টু 4000। কেননা 4000টা তো আর কমেনি বাড়েনি, তাই তো? 4000 তো 4000ই আছে। এই যে এইটা এই যে 4000 লিটার যেটা আমরা ফার্স্টে বের করেছিলাম যে মোট প্রয়োজনীয় জলের পরিমাণ 4000 লিটার, এটা তো কমেনি বাড়েনি, এটা তো এটাই আছে। তাহলে এটা কিন্তু এটাই থাকবে, সেই জন্য 4000। তাহলে এখান থেকে এবার আমাদের এইচ বের করতে হবে 4000 ডিভাইডেড বাই 25 গুণ 20। তাহলে এবার একটু কাটাকুটি করা যাক। তাহলে এটা হবে হচ্ছে 160 আর 0 0 কাটলো, এটা হচ্ছে 8। ওকে, তাহলে কত 8 ডেসিমিটার। 8 ডেসিমিটার। তাহলে সেকেন্ড যে পোর্শনটা আছে, সেকেন্ড পোর্শনের যে কোয়েশ্চেনটা করেছে যে জায়গাটি যদি প্রস্থের দিকে আরও 4 ডেসিমিটার বেশি হতো তবে ট্যাঙ্কটি কতটা গভীর করতে হতো তা হিসাব করে লিখি। তাহলে ট্যাঙ্কটা কতটা গভীর করতে হতো না 8 ডেসিমিটার গভীর করতে হতো। এটা হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেনের আনসার। তো স্টুডেন্টস আজ এই অবধি। আমি আমার পরবর্তী ভিডিওতে এই চ্যাপ্টারের পরবর্তী অঙ্কগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা আমার সঙ্গে থাকবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, অবশ্যই বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে, কারণ এই অঙ্কটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, বিশেষ করে মাধ্যমিক স্টুডেন্টদের জন্য। তো যারা আমার ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো আর লাইক করে দেবে।